কাকুলি। তোমায় কি বলি বলো তো, এমনিতেই চুরির ব্যাপারে তোমার বেশ হাত যশ, খুব বিখ্যাত তুমি। কখনো আমার বাচ্চা চুরি করেছো, তো কখনো সেটজের গুদাম থেকে শাড়ির গাঁঠরি, আবার নরেশের কালো টাকা, জেল অবধি গেছো। তাও তোমার স্বভাব বদলায়নি, অনেক তো হলো। এবারও যদি নিজেকে না সামলাও, রানী কি শিখবে? একজন চোর মাকে দেখে তার মেয়ে কি শিখবে কাকলি? ডায়না, আমি কিন্তু তোমার থেকে সম্পর্কে বড়, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে না। একদম চুপ, মুখ সামলে কথা বলবে। আর তোমার জন্য সামান্যতম সম্মান আমার কাছে নেই। একজন চোর যদি সম্পর্কে বড় হয়, তাকে কি করব আমি? আরতি করব? ঠিক আছে, আমি খুব খারাপ, যাও। কিন্তু তোমরা গিয়ে ফ্ল্যাট কিনেছো, মাকে বলেছো সে কথা? ধুস, তোমার সাথে তো কথা বলাই বেকার, বেকার সময় নষ্ট করা। এই যে মিসেস উষসী ঘোষ, আইপিএস অফিসার, সততার প্রতীক। একজন গেস্টের ব্যাগ উইদাউট পারমিশনে সার্চ করা তোমার ডিউটির মধ্যে পড়ে কি? কি হলো, কথার জবাব দিচ্ছ না? নাকি তোমার স্বরূপ আমি প্রকাশ করে দিয়েছি বলে তোমার সহ্য হচ্ছে না? আমার স্বরূপ? কোন স্বরূপ ডায়না? বাবা, আবার জিজ্ঞাসা করছো কোন স্বরূপ? এই যে আমার বড় যা আর আমার মেজো যা, দুজনেই চোর। সব কিছুর একটা শুরু থাকে ডায়না, শেষও। আগে তুমি সেটা জানতে। এখন কোনো কিছু শুরু করলে শেষ করতে ভুলে যাও কেন? আর না, এবার নিজের মুখে লাগাম দাও। না জেনে তুমি অনেক কথা বলে ফেলেছ। একটা কথা তোমাকে জানিয়ে রাখি, কোথাও আইন ভাঙা হলে সেটা দেখা আমার দায়িত্ব। আমি একজন পুলিশ অফিসার হিসেবেই কাজ করছিলাম। কি কাজ করছিলাম তা বোঝার ক্ষমতা তোমার নেই। তুমি সংসার সামলাচ্ছ, সেটাই সামলাও, এতেই সবার মঙ্গল। কি এত বড় সাহস তোমার? চোরের মায়ের বড় গলা, আমাকে ধমকাবে? আমার দিদির ব্যাগ, আমার দিদির পারমিশন ছাড়া তুমি হাত দিয়েছো। এর একটা হেস্ত নেস্ত তো আমি করবই। যাত্রায় বেঁচে গেছি, পুরোটা বদ্দির ওপর দিয়ে চলে গেছে। আমি ফিরি। আপাতত গিয়ে দেখি বদ্দির কি অবস্থা হলো। আমি পরে আসছি, কেমন? টাটা। দাঁড়াও শশী, দাঁড়াও দাঁড়াও, তুমি এইভাবে চলে যেতে পারো না। পারি, তোমার কথা আমাকে শুনতে হবে এমন কোনো কথা নেই ডায়না। কি গো, কি হয়েছে? ডায়না তো চেঁচাচ্ছিল কেন? আর তুমি কোথায় যাচ্ছিলে? তুমি দেখো নিশিতা, তোমার বউ পুলিশের উদ্দি পড়লেও চুরি করতে শুরু করেছে। কি কি বলছো কি তুমি? উষসী চুরি করেছে? এই কি 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 বললে তুমি ডায়না? বড় বৌদি চুরি করেছে? হায় রে হায়, এতদিনে এটাই বাকি ছিল আর সেটাই করে ফেললো। বাহ মেজো বৌদি, তোমার দলে তো একটা লোক বললো তাহলে। বল ছোট বৌমা, তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বড় বৌমা হলো কি পুলিশ? চোর ডাকাত সাহায্য করা তার কাজ, সে করবে চুরি? শোনো ডায়না, এখন মা বাড়িতে নেই, সুতরাং অকারণে অশান্তি বাঁধিও না। সবকিছু জেনে শুনে উষসী সম্পর্কে এরকম কথা বলে বাড়িতে তোমার কেউ ক্ষমা করবে না, এমনকি মাও না। কারণ তুমি খুব ভালো করেই জানো উষসী এই কাজটা করতে পারে না। ঠিক আছে, আমি যদি মিথ্যে বলি, কাকুলিকে জিজ্ঞাসা করো।
শশী দুজনে মিলে আমার দিদির বক্স থেকে কসমেটিক্স চুরি করছিল। কি সব বলছে ডাইনি বুড়ি? সরি, দেখো ডায়না, এমনিতেই আমি আর বদি তোমার থেকে ওই ইয়েতে বড়, মানে আমরা তোমার বড় যা হই, বড় যাদের এরকম কথা বলতে নেই। আমার মনে হয় না তুমি ভুল দেখেছো। তাই আমি ভুল দেখেছি, আমি মিথ্যে বলছি? ঠিক আছে, তুমি রানীর দিব্যি খেয়ে বলো সোমার ঘরে ঢুকে তুমি আমার দিদির কসমেটিক্সে হাত দাওনি। কি হলো মেজো বৌদি, বলো, চুপ করে আছো কেন? তো দেখি এবার তুমি তোমার মেয়ের মাথার দিব্যি কেটে কি করে মিথ্যে কথা বলতে পারো। আমি ব্যাগটা খুলে দেখছিলাম, মানে ওই জাস্ট চেকিং যে সব ঠিকঠাক আছে কিনা, ওই মানে তাই নিয়ে ডায়না এরকম চিৎকার করে পারামাত করছে। আর তোমারও কি একমত শশী? তুমিও শুধু কসমেটিক্স দেখতেই গেছিলে? এলি যখন ছিল না ওর ব্যাগে আমি হাত দিয়েছি, এটা সত্যি। কারোর অনুপস্থিতিতে তার ব্যাগে হাত দেওয়াটা অন্যায়, এটাও আমি জানি। কিন্তু তার অন্য একটা কারণ আছে ডায়না, চুরির কথাটা একেবারে খাটে না। তুমি খুব ভালো করে জানো ডায়না, না আমি সাজগোজ করতে পছন্দ করি, না বেআইনি কাজকে সমর্থন করি। বারবার চুরি চুরি বলে যে অপবাদ তুমি দিচ্ছ, দিও না, শুনতে খারাপ লাগছে। তোমাকে আরো সেন্সিবল ভেবেছিলাম রায়না, যেটা হয় না, হতে পারে না, সেটা জেনেও এভাবে বলাটা তোমায় মানায় না। সর্বনাশ, বড় বৌদি এলিকে সন্দেহ করছে, ওর কসমেটিক্সও ঘেটেছে। তাহলে কি বড় বৌদি বুঝে ফেললো যে এলি বেআইনিভাবে বিদেশি মাল এ দেশে নিয়ে এসে বিক্রি করতে চাইছে? কিন্তু শশী, তুমি কি করে? শশী, আমি যখন ছিলাম না তুমি আমার কসমেটিক্সে হাত দিয়েছো? তুমি জানো না এটা অনলাইন? না গো এলিদি, এটাই নেয়। বড় বৌদি যা করে সেটা নেয়, বাকি সব অন্যায়। আমাদের বাড়িতে থাকতে গেলে এটা তোমাকে খুব ভালো করে জেনে নিতে হবে। আর এই কাজটা যদি আমরা কেউ করতাম, বড় বৌদি কত নীতি কথা শোনাতো। কিন্তু দেখো, যেহেতু নিজে কাজটা করেছে, দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। থাম সোমা, বাইরের লোকের সামনে ছোট বড় কথা বলবি না তুই। সব কি পোশাক পরেছিস তুই? হ্যাঁ, একেবারে নির্লজ্জ হয়ে গেছিস নাকি? বাড়িতে তোর মা নেই বলে সাপের 5 পা দেখেছিস? কোনটা? সোমাকে বকছো কেন বাবা? ও তো ঠিকই বলেছে। এখন তো আমরা সবাই জানতে চাই যে বড় বৌদি কেন এলির সুটকেসে হাত দিল। কেলো করেছে সত্যি তো। যখন সোমা আর এলোমেলো ছিল না, বদ্দি কেন এসেছিল ও ঘরে? আমি ঝাপছিলাম দেখেও কিছু বলেনি। কি হলো শশী? ওরা একটা প্রশ্ন করছে, তার উত্তর দাও। না না, তুমি এলিকে না বলে এলির বাক্সে হাত দিয়ে কিন্তু ঠিক কাজ করোনি। কিন্তু তুমি এটা কেন করলে? বড় বৌমা, দেখো তোমার মা এখন বাড়িতে নেই, আমি চাই না এসব নিয়ে কোনো অশান্তি হোক। তাই তুমি বলো কেন ওই ছোট বৌমার দিদির ব্যাগে তুমি হাতটা দিয়েছিলে, বল। কি করে বলি, আমার এলিকে অদ্ভুত একটা সন্দেহ হচ্ছে। ও বেশ গোলমেলে, ওর পক্ষে সব ধরনের কাজ করা সম্ভব। কিন্তু এটা এখন বলে দিলে এলি যদি সত্যিই কাজ করে, আমি কোনোদিনই ওকে ধরতে পারবো না। তোমাকে বলতেই হবে শশী, এই কাজ তুমি কেন করেছো। বলবো, কিন্তু তার আগে আমি এলির সাথে আলাদাভাবে কথা বলতে চাই।